জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে ডাক্তার জাহেদুর রহমান বলেন, এটি আদালতের এখতিয়ার, সরকারের কিছু করণীয় নেই। এই সময় তিনি বলেন, আওয়ামী লীগ তার নৈতিক শক্তি হারিয়েছে। জননিরাপত্তার স্বার্থেই সরকার কার্যক্রম নিষিদ্ধ দলটির প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে কয়েক জেলায় সেনাবাহিনী মোতায়েন করেছে। গণঅভ্যুত্থানে সরকার পতনের পর দল হিসেবে পতন হয়েছে আওয়ামী লীগের। সন্ত্রাস বিরোধী আইনে অন্তর্বর্তী সরকারের আমলে কার্যক্রম নিষিদ্ধ হয় দলটির। বিএনপি ক্ষমতায় আসার পর সংসদে অধ্যাদেশ পাশ করে সেই সিদ্ধান্ত বহাল রাখে। এই অবস্থায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দলের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মাঠে নামার হাকডাক দিলে কঠোর অবস্থান নেয় সরকার। সেনাবাহিনী মোতায়েন করে ৫ জেলায়। সরকারি দল বিএনপি ও বিরোধী দল জামায়াত ইসলামীর নেতাকর্মীরা আলাদা আলাদা প্রতিরোধ কর্মসূচিও পালন করে। একে আওয়ামী লীগের বিরুদ্ধে দলগুলোর প্রতীকী প্রতিবাদ বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। এই দলটা এখন যে কোনো কর্মসূচি নিয়ে যদি মাঠে নামতে চায়, সে তারা একটা আইন ভঙ্গকারী কাজ করছে। তো সরকার সেখানে ব্যবস্থা নেবে, এটাই স্বাভাবিক। ছোটখাটো নাশকতার সক্ষমতা হয়তো আছে, আর তাদের প্রচুর টাকা আছে, সেটা খরচ করে হঠাৎ করে কোনো নাশকতা করে কিনা, সেই জন্য যে জায়গায় ঝুঁকি বেশি মনে হয়েছে সেখানে সেনাবাহিনী রাখা হয়েছে জনগণের নিরাপত্তার স্বার্থে। এর মানে এই না যে সরকার মনে করে আওয়ামী লীগ অনেক কিছু করতে পারবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ খতিয়ে দেখছে। তবে আনুষ্ঠানিক অভিযোগ এখনও জমা হয়নি ট্রাইব্যুনালে। তথ্য উপদেষ্টা বলছেন, দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা এর সুরাহা হবে আদালতে। আওয়ামী লীগ সম্পর্কে অবস্থান হচ্ছে এটা যে তার চেকলিস্টটা দেখা হবে যে জুলাইয়ে যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হয়েছে, মানবতা বিরোধী অপরাধ হয়েছে, তাতে সে দল হিসেবে জড়িত ছিল কিনা। এটা একটা বিচারিক প্রক্রিয়া। যদি সেটা হয়, তার সমর্থন কেমন থাকুক আর যাই হোক, এটা নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়তো আদালত দেবেন। আমি হয়তো বলছি, কারণ এটা আদালতের জুরিসডিকশন, আমাদের কিছু করার নেই। তবে সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা না থাকলে আওয়ামী লীগ সমর্থক হলেও স্থানীয় নির্বাচনে অংশ নিতে সমস্যা নেই বলে জানান তথ্য উপদেষ্টা। তো নির্দলীয় যে নির্বাচন, আওয়ামী লীগের কোনো কালে কোনো পদে ছিলেন তিনি, যদি ওখানে তো ব্যক্তি হিসাবে যাচ্ছেন, উনি যেখানে আওয়ামী লীগের অমুক পদে যাচ্ছেন না। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী সেপ্টেম্বর বা অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। ১ বছরের মধ্যে শেষ হবে সব ধাপের নির্বাচন। দলীয় নির্বাচন যে করতে হবেই তা না। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।